আজ থেকে ঠিক 1 মাস আগে, মানে 1 মাস না 1.5 মাস আগে, যখন আমরা 8 জন মিলে জার্নি করছিলাম, ঠিক এরকম একটা দিন ছিল। তো আজকে আমরা 8 জনের মধ্যে 2 জন যাচ্ছি ব্লগ করতে। তো অনেক কাজবশত তারা আসতে পারেনি, সবাই সবার কাজে ব্যস্ত রয়েছে। কেউ কিন্তু আসলো না, সবাই কিন্তু বলা হয়েছিল পাহাড়ে চলার জন্য, কেউ আসেনি। চন্দন অন্য কাজে, প্রার্থনা অন্য কাজে, মৌমিতা অন্য কাজে, বিক্রিয়া নিজের কাজে, ঠিক আছে, যা হয় আর কি। তো আজকে আমরা দুজনেই এসেছি, কিন্তু হ্যাঁ ওদেরকে সঙ্গে নিয়ে চলছি। আমি একবার অপুকে বলবো ওদেরকে দেখানোর জন্য। সবাই বসে আছে, এই কোণে বসে আছে, এই কোণটাতে, এই কোণটাতে বসে আছে রিয়া, ওখানে বিক্রি, ওখানে প্রার্থনা, ওখানে চন্দন, সবাই কিন্তু বসে আছে। আর রাজ, রাজ এইদিকে বসে আছে না, রাজ ওপরে বসে আছে, ওপরে রাজ। তো আমরা কিন্তু ওদেরকে সঙ্গে নিয়েও চলছি। হ্যাঁ এটা ঠিক যে ওদের পেছনে কোনো খরচা নেই। আমরা ইন্দির পর্যন্ত যাবো, ওরা তারপরেও চলে যাবে শিলচর সামথিং, আসামে নামবে হয়তো, মেবি আবার আসাম থেকে বাড়ি চলে যাবে। ওদের জার্নি এতটাই। তো আমরা ফাইনালি যাচ্ছি নিউ জলপাইগুড়ি। এটা হচ্ছে কলকাতা শিলচর স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। এটা টোটাল 20টা বগির ট্রেন, তার মধ্যে আপনার 2টো জেনারেল বগি, 13খানা স্লিপার বগি, আর 4টে 3 সিটার আর একটা 2 সিটার। এই ট্রেনটার ম্যাক্সিমাম স্পিড ক্যাপাসিটি হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 42 কিমি/আওয়ার। মোটামুটি ট্রেনটা ছাড়ে হচ্ছে দুপুর 3টের সময় আর পৌঁছবে ভোর 3টে 20। তো আমি এখন বসে আছি কলকাতা শিলচর স্পেশাল শিলচর এই ট্রেনটা, ঠিক আছে। একটু কামরাগুলো দেখাতে বলবো। কামরাগুলো এখনও ফাঁকা, এখনও টাইম মোটামুটি 3টে বাজতে 5 মিনিট বাকি। এবার কেন আমি রিজনটা বলছি, এখানে সবাই বাইরে প্ল্যাটফর্মে ওয়েট করছে। কেন ওয়েট করছে? কারণ এই ট্রেনটা 3টের সময় ছাড়বে না। এই ট্রেনটা ছাড়বে কখন? আরও 1.5 ঘন্টা পর, মানে ছাড়তে ছাড়তে প্রায় 4:30। আর জানিয়ে রাখি, এই ট্রেনটা 10খানা জাংশন ক্রস করে এনজিপির আগে। একটা হচ্ছে নৈহাটি, ব্যান্ডেল, তারপর কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর, মালদা, তারপর কুমেদপুর, তারপর বারসই জংশন, তারপর কিষানগঞ্জ, আলুবাড়ি, তারপর নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি এখন অবধি টাইম দিচ্ছে 4:33 AM, মানে যেহেতু ট্রেনটা 1.5 ঘন্টা লেট চলেছে, এখন ধরে রাখ 5টায়। আপাতত আমরা মোটামুটি 5টা ধরেই এগোচ্ছি। দেখতে দেখতে আবার এগিয়ে চললাম পাহাড়ে। এই তো আর কিছুক্ষণ পরেই মহানন্দা ফরেস্ট, আবার শেষে বক, আর তিস্তাকে পাশে রেখে আবার যাব আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ি রাস্তায়। কেন জানি না বারবার মনে হয় পাহাড় যেন নিজেরই কেউ, তাই তো নিজের মানুষের সঙ্গে দেখা করতে সব সময় ছুটে যাওয়ার মন চায়। New Jalpaiguri, Bogor Express, platform number 5 पर खड़ी है। धन्यवाद। 05640 কলকাতা শিলচর স্পেশাল ট্রেনে আমরা এনজিপি পৌঁছালাম। টাইম ছিল দুপুর ভোর 3:10। ট্রেনটা একেই 1.5 ঘন্টা লেট ছিল। এখন বাজে আই থিঙ্ক 5:30, মানে অলরেডি 2.5 ঘন্টা লেট। তো প্রতি শুক্রবার চলা এই ট্রেনে আমাদের এই জার্নিটা এই প্রথম নর্থ বেঙ্গল, এই শেষ নর্থ বেঙ্গল। রিকমেন্ডেশন না। আমরা নিউ জলপাইগুড়িতে এখন আছি। নিউ জলপাইগুড়িতে এখন অপেক্ষা করছি টোটোতে বসে। এটা আমরা শেয়ারে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে এখান থেকে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি এখান থেকে 50 টাকা করে ভাড়া, শেয়ারে, রিজার্ভে না, শেয়ারে। তো আমরা রিজার্ভেও কথা বলেছিলাম। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি যাওয়ার উদ্দেশ্য এটাই যে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি থেকে যেখানে আমরা যাচ্ছি হোমস্টেতে, সেখানকার গাড়ি ওখান থেকে পাওয়া যায়। তো আমরা যেহেতু এই ট্যুরটা
সব কিছু আমরা শেয়ারে কত টাকা ভাড়া তোমাদের জন্য আমরা প্রেজেন্ট করবো। তো আমরা শেয়ার গাড়ি করেই যাবো, আমরা কোনো প্রাইভেট কার করছি না, যদি একান্তে কোনো রকম দরকার না পড়ে। কারণ যতটা শেয়ার আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, তোমাদেরও এক্সপিরিয়েন্স সেটা বাড়বে। শেয়ার গাড়ি করে কতটা লাগে, হয়তো অনেকে কাপেল আসতে পারো বা সিঙ্গেলও আসতে পারো। যারা গ্রুপে আসবে তো তারা অবভিয়াসলি তুমি রিজার্ভে যাবে, কিন্তু যারা কাপেল বা সিঙ্গেল আসবে তারা তো শেয়ার গাড়িতে অবশ্যই যাবে। তো আমরা পুরো ভাড়া ডিটেলস রুট সব কিছু দিয়ে দেবো। আর একটা কথা, এখান থেকে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি যেতে সময় লাগে প্রায় 15 মিনিট। এখনও আধ ঘন্টা মতো হয়ে গেল, আমরা এখনও বসে আছি, এখনও কোনো প্যাসেঞ্জারের দেখা নেই। এখানে আমার একটা গান মনে পড়ে আছে, সেটা হচ্ছে বারান্দায় রোদ্দুর তোমার দেখা নাই, মানে এখানে প্যাসেঞ্জারের দেখা নাই। এখনো অঙ্কুরও বসে আছে কিন্তু কোনো প্যাসেঞ্জারের দেখা নেই। আমার প্যাসেঞ্জারকে, আমরাও মোটামুটি ড্রাইভারের সাথে প্যাসেঞ্জারকে ডাকার চেষ্টা করছি, কিন্তু আসছে না এখনো। দেখা যাক কতক্ষণে এই টোটোটা ভর্তি হয়, এখন আমাদের জার্নি শুরু হবে। এই পানি ট্যাঙ্কি শিলিগুড়ি 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 শিলিগুড়ি। তো এখন বাজে 8:20। তো 8টা থেকে আমরা 8:20 মিনিট আমরা খুব ধৈর্য ধরে ওয়েট করেছি। তো আর বেশি ধৈর্য না ধরতে পেরে লাস্টে আমরা এই টোটো 4টে সিট আমরা রিজার্ভ করেছি, মোটামুটি 180 টাকা নিচ্ছে দরদাম করার পর। তো আমরা এখন শিলিগুড়ি পানি ট্যাঙ্কি যাচ্ছি, কারণ এর থেকে আরও বেশি ওয়েট করলে আমাদের মেন মানে ঘোরাটাই হবে না ঠিক করে। পানি ট্যাঙ্কি মোড়ের কাছে প্রায় এসে গেছি। পেছন থেকে হংকং মার্কেট, এখানে গাড়ি ছাড়ে কি? আচ্ছা, এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো বলছে এখান থেকে গাড়ি ছাড়ে। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি, শিটংয়ের গাড়ি ওই জায়গাটা থেকে পাওয়া যাচ্ছে না, মানে ওখান থেকে গাড়ি কালিম্পং অবধি যাবে, কালিম্পং থেকে তারপর শিটং যেতে গেলে গাড়ি রিজার্ভ করতে হবে। তো আমরা এখন যাচ্ছি, এখানে গুরুদ্বার আছে, গুরুদ্বারের ওখান থেকে শিটংয়ের গাড়ি মানে শেয়ারে পাওয়া যায়, তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি। তো এখন আমরা যেখানে আছি কারেন্টলি, এটা হচ্ছে শিলিগুড়ি চেকপোস্ট থেকে একটুখানি এগিয়েছে। এখানে কেন আসলাম রিজনটা বলে রাখি, যে আমরা তো এনজিপি থেকে টোটো বুক করেছিলাম শেয়ারের জন্য। তো টোটো করে আমরা প্রথম গেছিলাম পানি ট্যাঙ্কি, শিলিগুড়ি পানি ট্যাঙ্কি। ওখান থেকে অনেকে বলেছিল যে ওখান থেকে শিটংয়ের গাড়ি পাওয়া যাবে, যেটা আমরা বিরিকদারা যাবো, শিটং যেটা বিরিকদারা গাড়ি পাওয়া যাবে। তো বেসিক্যালি যেহেতু ভোট চলছে, হয়তো মেবি ভোটের রিজনেই গাড়ি অ্যাভেলেবিলিটি খুবই কম নেই, মানে রিজার্ভ ছাড়া শেয়ারের গাড়ি নেই বললেই চলে। তা আমরা ওখান থেকে পানি ট্যাঙ্কি থেকে আবার গুরুদ্বারা গেলাম, গুরুদ্বারা থেকে আবার ব্যাক করে চেকপোস্টে এলাম। তো যেখানে টোটো ভাড়া আমাদের একটু এক্সট্রা খরচা হলো, যেহেতু আমরা রুটটার সম্বন্ধে অতটা অবগত নই বা ভোটের জন্য কিছুটা গাড়ি কম আছে, এখান থেকে ডাইরেক্ট গাড়ি খুব একটা বেশি যায় না যেখানে আমরা যাব। তো এখন এখানে আমরা শেয়ার গাড়ি পেয়েছি, যেহেতু চেকপোস্ট থেকে একটুখানি হেঁটে এগিয়ে আসলে তোমরা শেয়ার গাড়ি পেতে পারো। তোমরা যখন আসবে হয়তো এখান থেকে শেয়ার গাড়ি পাবে, পারে 200 টাকা করে লাগছে। এই যে আমাদের শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখান থেকে আমরা বিরিকদারা যাবো। এইটা কিন্তু একটা প্রবলেম, মানে যারা মোটামুটি একটুখানি মানে অবগত না রুট সম্বন্ধে, তাদের জন্য একটু বেসিক্যালি প্রবলেম। প্রথমবার হয়তো একটুখানি আমাদের প্রবলেমটা হচ্ছে, সেকেন্ডবার হবে না। তোমরা যারা আসবে তোমাদের জন্য সুবিধে যে তোমরা কোনখানে গাড়ি পাবে, তোমরা কিন্তু এক্স্যাক্টলি চেকপোস্টে আসবে, শিলিগুড়ি চেকপোস্টে। টোটো এনজিপি থেকে ধরে শিলিগুড়ি চেকপোস্টে আসবে, চেকপোস্ট থেকে বিরিকদারা গাড়ি পাবে। তো আমাদের গাড়ি এই ছাড়বে, এখান থেকে বিরিকদারার ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার, সময় লাগে কম বেশি 1 ঘন্টা। অঙ্কুর পাশে পেছনে এখানে মাঝখানে বসে আছে, আমরা অ্যাকচুয়ালি মধ্যখানে সিটে বসেছি, এখান থেকে ব্লক করাটা একটু অসুবিধা হবে। আমি মাঝখানে কিছু কিছু রাস্তা দেখাবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ও আমাদের গরম গরম ম্যাগি চলে এসছে, 40 টাকা করে পার প্লেট ম্যাগি, ভেজ ম্যাগি দুটোই একটু গ্রেভি ভাবটা আছে, এটা অঙ্কুরের, ঠিক আছে, দুজনের একটু গ্রেভি ভাব আমরা নিয়েছি। একদম গরম গরম ম্যাগি। ওয়েদার কিন্তু এখানে একটু গরম, বাট গরমে পাহাড়ে গরম থাকুক ঠান্ডা থাকুক, ম্যাগি হচ্ছে বেস্ট। ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাহাড়ে ম্যাগি বেস্ট। অঙ্কুর খাওয়া শুরু করছে, অঙ্কুর ম্যাগিটা, অঙ্কুর ফার্স্ট ম্যাগি এইখান থেকে প্রথম। আগেরবার আমরা যখন আসলাম রাস্তা দিয়ে, আগের বছরের ওই দেখলাম ব্রেকফাস্টের জায়গাটা, তো এখান থেকে ট্রাই করছি ম্যাগিটা কিরকম। দারুণ, পারফেক্ট, ওকে চলো। এক কথায় ম্যাগিটা দারুণ। এবার আমিও খাই, তোমরা দেখতে থাকো।